শান্তি আসবে। তারপরে জানাই আমার আপনার নবী, বিশ্ব নবী, আকাই মাওলা, তাজেদারে মদিনা, দুলাহি মদিনা, মুফাক্করে মৌজেদা, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, যিনি মক্কা মদিনা শরীফের জমিনে শুয়ে আছেন, সেই নবী পাকের কদমে রইল লক্ষ কোটি দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিয়ারা হাজরিন, আমার ভাইরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর ওয়াজ নসিহাত হচ্ছিল, আপনারা শুনছিলেন। এখন আমি আপনাদের কাছে একজন সবচাইতে বড় গুনাহগার, নাদান, নালায়েক, শর্মিসার গুনাহগার হিসাবে এসেছি। আমার ওয়াজটা করা বড় নয়, এইরকম একটা মহফিলে আল্লাহ এনেছেন, আল্লাহ শুকরিয়া। আসতে পেরে, আপনাদের সঙ্গ লাভ করতে পেরে নিজেকে নিজে বড় শান্তি লাগছে। আর সব থেকে বড় জিনিস, আমি আপনাদের দোয়ার কাঙাল, দোয়ার ভিখারি। আমি আপনাদের কাছে কিছুই দিয়ে যাব না, কেবল দুটো জিনিস দিয়ে যাব। যারাই যে সমস্ত আলেমরা আসবে, দুটো করে জিনিস দিয়ে যাবে আপনাদের। সেটা কি? টাকা পয়সা, ধনদৌলত, বিষয় সম্পত্তি না। এই দুটো জিনিস, একটা হলো দোয়া আর একটা হলো উপদেশ। একটা হলো উপদেশ, একটা হলো দোয়া। এই দুটো জিনিস আলেমরা আপনাদের দিয়ে যাবে। যেহেতু আপনারা আলেমদের পয়সা দিয়ে দাওয়াত করে 1 মাস 2 মাস আগে থেকে দাওয়াত করে সব এনেছেন, এখন আমি আপনাদের কাছে ওয়াজ করবার আগে একটা জিনিস বোঝাতে চাচ্ছি। জি, আমার বাড়িতে, আমি অন্য কারোর কথা বলবো না, ধরে নেন আমার বাড়িতে খুব একজন বিমারি, অসুস্থ। এখন ডাক্তার বাড়ি গেলাম, ডাক্তারবাবুকে বললাম যে চলুন ডাক্তারবাবু, আমার বাড়ি একজন খুব বিমারি, অসুস্থ। বলছে আমার ঘরে যে এখন অনেক রুগী আছে, পেশেন্ট আছে। বলছে তবু যেতে হবে আপনার, খুব অবস্থা খারাপ। তাহলে ডাক্তারবাবু গিয়ে ভালো করে দেখলেন, হাত দেখলেন, বুক দেখলেন, সব কিছু যা দেখার দরকার দেখলেন। দেখে ডাক্তার বলছে, সেই তো বাবু, এই রুগীটার কি ওষুধ দেব? এর যে তামাম রোগে রোগাক্রান্ত, জটিল হয়ে গেছে। তবে আমি চিন্তা ভাবনা করে এই ওষুধগুলো দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো খাবেন। আর দুপুরবেলা আপনি 100 গ্রাম চালের ভাত আর পাতলা মুসারি ডালের পানি, আর রাতের বেলা 2খানা করে রুটি লবণবিহীন খাবেন। সুস্থ থাকবেন আর ওষুধগুলো ঠিক মতো সময় মতো খাবেন। এখন এবার আমার বাড়ির রুগী কি করলেন, ডাক্তারবাবু বলে গেলেন, রুগী উঠে কি করলেন, ওষুধগুলো সব এক জায়গায় সড়ো করে রেখে, যেটা নিষেধ, যেটা মানা, যেটা খেতে বললেন সেটা খায় না, তার উল্টোটা, তার বিপরীতটা। তাহলে কিছুদিন পরে রুগী আরো বেতাল হয়ে যাবে। এখন আপনারা বলেন, এই যে আপনারা ওয়াজ শুনতে এসেছেন আলেমদের মুখ থেকে, আমি কিন্তু সেই ধরনের আলেম নই। আমি আসতে বলছি একমাত্র রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায়। কথা বলছেন? তাহলে এখানে এসেছে কারা? আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবীর সন্তান এই আলেম। এরা হচ্ছে শরিয়াতের এক ধরনের ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডাক্তাররা বলে যাবে কি বাবা, কি দিয়ে যাবে? 1 ঘন্টার ওয়াজ নয়, সারা রাতের ওয়াজ হয়ে যাবে 1.5-2 মিনিটের মধ্যে। এরা একটা একটা করে বলবে, বাবা সুদ খেও না, ঘুষ খেও না, জেনা, ব্যভিচার, অত্যাচার, হাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, দুচ্চুরি, জালিয়াতি, চিটিংবাজি, কাজ্জাবি, মুনাফিকি, চগলখড়ি, গীবাত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা এসব করো না। রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, মানুষের সেবা করো, বাপ মার সেবা করো, মুরব্বীদের সেবা করো, বয়স্কদের সম্মান দাও, ছোটদের স্নেহ করো। এইটাই তো রসুলের নীতি, এটাই তো ওয়াজ। আর ওয়াজের দরকার আছে? তাহলে এরা তো সব বলে গেল। সকালবেলা উঠে দেখা যাচ্ছে যে যারা ওয়াজ শুনেছিল, সে একটাও সে জায়গা মতন নাই। আমি এখানকার কথা বলছি না, আল্লাহর ইচ্ছায়, আপনাদের বাপ মার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ অনেক জায়গা ঘুরিয়েছে। অনেক মানুষেরা ফোন করে, যেসব জায়গায় যেতে পারি না, ফোন কেটে দিই, বাবা দোয়া করছি, অত দূরে যেতে পারবো না। কথা বলছেন?
আমি আপনাদের কাছে একটা কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি এই নাপাক জবানে। আপনারা যারা বসে আছেন জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, মাস্টার বসে আছেন, এমন কোন মানুষ বসে আছেন একেবারে কিছুই জানেন এমন কোন লোক নাই। সব যা বসে আছেন আলেম। আলেম আরবিতে বলা হয় আলেম, আর বাংলায় বলা হয় জ্ঞানী। যার জ্ঞান আছে সে হচ্ছে আলেম। তাহলে আপনাদের মাশাআল্লাহ ভালো জ্ঞান আছে, বুঝেছেন? আজ পর্যন্ত শুনেছেন যে ছাগল গরু মরে গেলে জাহান্নামে যাবে? আজ পর্যন্ত শুনেছেন পৃথিবীর এই বাঘ ভাল্লুক মরে গেলে জাহান্নামে যাবে? না, জাহান্নামে যাবে কারা? এই মানুষ। আর পাথরকে হবে জাহান্নামের খোরাক। এই মানুষ আর পাথরকে জাহান্নামের খোরাক তৈরি হবে। কেন আল্লাহ আমাদের জাহান্নামে দেবে? এত সুন্দর সৃষ্টি করলেন, তৈরি করলেন, হ্যাঁ, সন্তান মানুষ করে ওই বাবার সন্তান কি মেরে দিতে পারে? কখনো নয়। যদি সন্তানের মতো সন্তান না হয়, বাপের হুকুম অনুযায়ী না চলে, তাহলে ওই বাপ সন্তানের ভালো চোখে দেখে না। আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের সুন্দর করে, সৃষ্টি করেছেন আমাদের সুন্দর করে, আর বলেও দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। বান্দা, জিন আর ইনসানকে আমি আল্লাহ পয়দা করেছি আমার ইবাদতের জন্য, আমার বান্দিগির জন্য। তাহলে ইবাদত বলতে কি? এই মিলাদ শোনাটা ইবাদত, রাস্তা চলা ইবাদত, কাজ করা ইবাদত, ব্যবসা করা, বাণিজ্য করা, বাপ বেটায় কথা বলা, স্বামী স্ত্রী কথা বলা, ওস্তাদে শিক্ষিতায় ছাত্রে কথা বলা, দুনিয়ার যাবতীয় সমস্ত ইবাদতে গণ্য হবে, যেটা যদি শরিয়াত সম্মত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম সম্মত যদি হয় সেটা ইবাদতে গণ্য হবে। তাই বলে তাস খেলাটা ইবাদত নয়, জুয়া খেলাটা ইবাদত নয়, বাপ বেটায় বসে কাঁচা মেরে বসে আছে ওটা ইবাদত নয়। আমি অত শিক্ষা আপনাদের দিতে পারবো না, আমি সেই ধরনের লোক নয়। কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাকে ডেকে বললেন, ইমানদারদের ডেকে বললেন, পৃথিবীর কোনো জাতিরই নয়, ইহুদি না, খ্রিস্টান না, বেদিন না, বেঈমান না, বাঘ না, ভাল্লুক না, সিংহ না, হাতি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার শোনো, আমানুত্তাকুল্লাহ, যারা তোমরা ঈমান এনেছো, ইমানদার যারা, বিশ্বাস করেছো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ নিখুঁত নির্ভেজাল এক নম্বর পূর্ণাঙ্গ মুসলমান না হবে, ততক্ষণ তোমরা মরো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু, আল্লাহ কত ফার্স্ট ক্লাস কথা বলেছে, কত অফার আমাদের দিয়েছে। খবরদার তোমরা মরো না, মরতে নিষেধ করেছে। কখন? যতক্ষণ তোমরা ইমানদার না হবে। এখন আমরা যারা এখানে বসে আছি, সব মুসলমান, সব মুসলমান, আল্লাহকে মানি, বিশ্বাস করি, আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা ভয় করেছিলেন, ওলি আউলিয়ায়ে কামেলিন গণেরা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহ রসুলকে চিনতে পেরেছিলেন। আমার ভাইরা, তারা এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে মরে তারা জান্নাতের মানুষ হয়ে কবরে শুয়ে আছে। আজ আমাদের ভিতরে না আছে ভয়, না আছে ভালোবাসা, না আছে ভদ্রতা, না আছে সভ্যতা, না আছে নম্রতা, না আছে আমাদের মধ্যে মানবিকতা। আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আজ বলুন না, বনে জঙ্গলে বাদারে একটা জঙ্গলে কত জাত আছে, আজ পর্যন্ত শুনিনি হাতি হাতিরই গুতিয়ে মেরেছে, বাঘ বাঘেরে কামড়ে মেরেছে, অন্য জানোয়ারে ঝগড়া বেঁধে মরেছে, কিন্তু মানুষ হলো সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সেরা। মানুষ মানুষের প্রতি মার্ডার করি, মানুষের প্রতি অত্যাচার করি, এ তো আমাদের পশুর থেকে আমাদের নীতি আরও খারাপ হয়ে গেছে। ইমানদার কি করে হব আমরা? ইমানকে নিয়ে আমরা কবরে যাব কি করে? এই বিষয়ে আল্লাহ রসুল সাহাবা হুজুরদেরকে নিয়ে এক জায়গায় বসে আলোচনা করলেন।
আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আমার আখিরি জামানার গুনাহগার উম্মত হবে বড় দুর্বল, বড় কমজোর, বড় পাপী, তারা এত বড় পাপী হবে, এমন জামানায় তারা পৌঁছে যাবে আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন, যত কষ্ট, তার চেয়ে কষ্ট হবে ঈমান রেখে বেঁচে থাকার, কবরে যাওয়া। সেই জামানা আজকের এই জামানা চলছে। আল্লাহ রসুল বললেন, ওই জামানার কোনো মানুষ আমি রসুলের একটা সুন্নত যদি শোনার পরে মানবার পরে কাজ করলে তারপরে আল্লাহ পাক তার জন্যে 100 শহীদের সোয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 100 শহীদের সোয়াব। তাহলে কঠিন কত জামানা, ইমানটা কিভাবে রাখবে? আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ নবীর কাছে জানতে চাইলে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে আল্লাহ নিষ্পাপী বেগুনা মাসুম করেছে, তাহলে একটা কথা আপনি বলবেন, আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক আর আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক? সাহাবা হুজুররা জানতে চাইলেন। আল্লাহর নবী ওয়াজ করবেন, সাহাবারা শুনবেন। আল্লাহ রসুলের সাহাবীরা, শোনো, আমার খবর কি শুনবে? আমি আল্লাহ রসুল দুনিয়ায় যখন আমাকে তৈরি করার আগে কোনো জিনিসকে আল্লাহ তৈরি করিনি, একটা বালু কোনাকে আল্লাহ বানায়নি। সর্বপ্রথম আমি রসুল্লাহ আমার নূরকে সৃষ্টি করে তারপরে যাবতীয় সব কিছু। জানো আমার সাহাবীরা, আমি তখনও দুনিয়ায় মায়ের গর্ভে আসিনি, আমি তখন নবী হয়ে দুনিয়া আসিনি। আমি আল্লাহর জিকির করতাম। জি হুজুর, কেন আপনি জিকির করতেন? কিরকম জিকির করতেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, হে আমার সাহাবাগণেরা, আল্লাহ পাক যখন আমাকে নূর করে, নবী করে, জ্যোতি করে, বন্ধু করে পাঠালেন আমার আল্লাহ পাক, আমি তখনও মায়ের গর্ভে আসেন নাই, মদিনা না মক্কা নয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকে তসবিহ পাঠ করতে লাগলাম, আমার আল্লাহ জিকির করতে লাগলাম। আমি এমন তসবিহ পাঠ করতে লাগলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা 1 নয় 2 নয়, 70,000 বৎসর পাঠ করলাম। আবার 70,000 বৎসর পরে পাল্টে নিয়ে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও 70,000 বৎসর পাঠ করলাম। আবার 70,000 বৎসর পাল্টে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাও 70,000 বৎসর পাঠ করলাম। ও সাহাবীরা, আমিও দুনিয়ায় তখন মায়ের গর্ভে আসেন নাই, আমি আল্লাহ পাকের 2,10,000 বছর আল্লাহর জিকির করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বছর করলেন জিকির? 2,10,000 বছর। তখন নবী হয়ে আসেন নাই। আল্লাহ নবী সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার এত জিকির করার কি প্রয়োজন ছিল? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নূর করে, নবী করে, হাবিব করে পাঠাবেন, দুনিয়ায় শেষ নবী করে পাঠাবেন। আমার শেষ নবীর উম্মতেরা বড় দুর্বল হবে, গুনাহগার হবে, পাপী হবে, নিষ্মিনিয়া পাপী হবে। তাদের দেখার কেউ হবে না, দেখাবার কেউ থাকবে না, তাদের পাশে দাঁড়াবার কেউ হবে না। এই জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ায় আসার আগে আমি এত তাসবিহ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক এই তাসবিহ তেলাওয়াতের বিনিময়ে যদি কিছু সওয়াব ও নজরানা নেকি দেয়, কিয়ামতের ময়দানে মহামাঠে আমি আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার একটা সুব্যবস্থা করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি চেষ্টা করব, আমি এই জন্যে তাসবিহ পাঠ করেছি। তারপর আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা, 2,10,000 বছর জিকির করবার পরে আমার আল্লাহ পাক আমার উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। আল্লাহ পাক আমার উপরে এত রাজি, এত খুশি হয়ে গেল। রাজি খুশি হয়ে আমাকে হাবিব বলে ডেকে উঠলেন। আমি রাসূলুল্লাহ ওই সময় আর থাকতে পারলাম না। আমি কি বলতে লাগলাম জানো আমার সাহাবীরা? আমি বলতে লেগেছি, লা ইলাহা, কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি রাসূলুল্লাহ তখন বলতে
লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আমার আল্লাহ পাক ওই সময় বলছে আমার হাবিবে পিয়ারা নবী গো, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আপনি বলছেন, আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলছি আপনি আমার দোস্ত আমার হাবিব ছাড়া আমি আল্লাহর আর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই শুনছেন তো? একটু কথা বলেন আমার সাথে। নবী কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার নবী বলছে। আর আল্লাহ কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার হাবিব গো, আপনি যেমন বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বন্ধু নবী ছাড়া আমি আল্লাহকে কেউ নাই। আর একটা বার বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে কত সুসম্পর্ক, ভালোবাসা। এই ইমানদারের জন্য, এই মুসলমানের জন্য নবী কেঁদেছিলেন, দুনিয়ায় তখন আসেননি। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে নবীকে জানিয়ে দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল কি কথা কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলবেন আমি জিবরিল, আমার বয়স বেশি না আপনার বয়স বেশি? জিবরাইল তুমি বলো না কার বয়স বেশি, তুমি বলো। হুজুর আমি একটা নিদর্শন দিতে পারি, তবে আমার বয়সের ঠিক একদম সিদ্ধান্ত খবর না দিতে পারলে একটা নিশানা, একটা দৃষ্টান্ত দিতে পারি, কিছু বলতে পারি। বলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আশ্রম, আল্লাহর কাছে, আল্লাহর কাছে একটা তারা জ্বলে উঠতো। এই তারাটা একবার উঠতো, একবার দেখতে দেখতে ৭০,০০০ বছর দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি যখন দেখতাম ৭০,০০০ বছর দেখতাম। আবার যখন আমার চোখের বাইরে যেত, নজরের বাইরে যেত, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। আমি জিবরাইল সাল্লাম এইভাবে ওই তারাটা দেখতে 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 আমি ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? হ্যাঁ, তাহলে আপনারা দায়িত্ব নিয়েছেন যখন একটু বলবেন। দায়িত্ব আমার ওয়াজ করা, সুবহানাল্লাহ বলার দায়িত্ব আপনাদের, বললে কষ্ট হবে না। আল্লাহ তসবিহ, আল্লাহর নাম গাবেন। জীবনের মনে করুন যে এইটা শেষ মজলিস, আর না হতে পারে আমার জীবনে, আর নাও জুটতে পারে। কি গো, মরণের কারো তালিকা করে দিয়েছেন? মরণের কারো গ্যারান্টি কার্ড দিয়েছেন বাবু? না, কাউকে না। এখনই ডাক হলে চলে যেতে হবে, সব কিছু রেখে, দুনিয়ার সব মায়া ছেড়ে, সাদা কাপড় জড়িয়ে। বাদশাহ মরলে যে সাদা কাপড়, এই ফকির মরলে সেই সাদা কাপড়। বাদশার বেলা যতটা কবর, ও ফকিরের বেলাও ততটা কবর, কারো কম বেশি নয়। ওখানে কোনো বাহাদুরি বুজগুড়ি খাটবে নেই, ওখানে যেতে হবে, বুঝেছেন না? আল্লাহকে ভয় করুন। আল্লাহ যে ভয় করতে বললেন, আমার নবী আল্লাহর ভালোবেসেছেন কত, তার উম্মতের নাজাতের জন্য চিন্তা ভাবনা তার কত ছিল। আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের নিজের ভাবনা, নিজেদের চিন্তা নিজেরাই করতে জানলাম না, শিখলাম না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আর কি ওই তারাটা দেখতে পাও? জি না। এ জিবরাইল সাল্লাম, একবার বলতে পারো ওই তারাটার মাথায় কি দেখতে পেতে, কি দেখতে পাওয়া যেত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, গলায় একটা মতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতাম। ওই দুটো দামি জিনিস, দামি জিনিস। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও জিবরাইল আলাইহিস সালাম রে, ওই টুপিটা দেখতে পেয়েছো? টুপিটা, টুপি দেখতে পেলেন? ওই টুপিটা হলো আমার সাহাবী, আমার জামাতা হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমি রাসূলকে আল্লাহ ইলমের শহর করে বানিয়েছে, আমার আলীকে ইলমের শহরের দরজা করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এলেমের শহরের দরজা করেছে হযরত আলীকে। নবী হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে দরজা। আল্লাহ নবী বললেন, জিবরাইল, গলায় যে মতির মালা দেখতে পেতেন, ওই মালাটা অন্য কিছু নয়, অন্য কেউ নয়, ওটা আমার কালিজার টুকরা ফতেমা আহালিল জান্নাত, জান্নাতের রানী ইমাম হাসান হুসাইনের আম্মা জান। ও জিবরাইল সাল্লাম, দুই কানে দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো আমার অন্য কেউ নয়, আমার নাতি, আমার ভালোবাসার নাতি, আমার ফতেমার কালিজার টুকরা ইমামে হাসান আর হুসাইন। একদিকে ফতেমা, একদিকে আলী, একদিকে হাসান আর হুসাইন। এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ সেজদায় পড়ে কাঁদতাম, আমার আখিরি জামানার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী হয়ে তখন আসেননি বাবুজি, সেই নবীর উম্মত। খোদার কসম করে বলছি, আল্লাহ ছাড়া, নবী ছাড়া আমাদের কেউ নেই। যে যত বড় বুদ্ধিবৃষ্টি হও, গরম বেশি দেখায়ও না, গরমের ভাব বেশি নয়, গরম দেখায়ও না। কেউ যদি বলে আমার থেকে কিছু তুমি বোঝো, এই তুমি আমার থেকে বেশি বোঝো, ও সব বোঝে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তিটা পদে পদে স্লিপ খাবে, হোঁচট খাবে দুনিয়ায় বেঁচে থাকা কালে। এ জ্ঞানের গর্ব করেছে, এ শক্তির গর্ব করেছে, এ গরম দেখিয়েছে। গরম ভালো না, গরম দেখানি ভালো নয়। গরম হলে ফেটে যাবে, গরম হলে চৌচির হয়ে যাবে না। একটা মানুষ যদি কেউ বলতে পারে, আল্লাহ আমার মতো পাপিষ্ট, আমার মতো গুনাহগার আর পৃথিবীতে একটাও কেউ নাই, আল্লাহ এত খুশ হয়ে যায়, আল্লাহ এত রাজি হয়ে যায়। আর যদি একবার বলে কেউ, আমার থেকে কেউ বেশি বোঝে না, সব থেকে যে আমি বুঝি তুমি বেশি বোঝো না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, নারাজ হয়। কথা বুঝেছেন? শোনাতে পারবো না, বেশি বলতে পারবো না, যতটুকুন আল্লাহ বলায়। তাহলে আমাদের জন্য নবী কেঁদেছে, ঈমানদার মুসলমানের জন্য, আমরা কাঁদতে পারবো না? আমাদের জন্য আমরা কাঁদতে পারছি না? আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশার কথা কি আপনার মনে থাকবে? আপনার বিবি খাদিজার কথা কি মনে থাকবে? আমরা অন্য বিবিদের কথা মনে থাকবে না। ও বিবি আয়েশা, কিয়ামতের দিনে, হাসরের দিনে, মহাশার ময়দানে, মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে যদি দেখতে পাও, যদি দেখার আশা করো, পুলসিরাতের কিনারায় আমি দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত যাতে পুলসিরাতের রাস্তা পার হতে কষ্ট না হয়, ও আয়েশা, মিজানের পাল্লা টাঙানো হবে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের গদি গোনার পাল্লা ভারী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ পাল্লার তলায় দাঁড়িয়ে দড়িটা ধরে ধুনে ঝুলে পড়বো। যদি আমার শরীরের ওয়েটে, ওজনে যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, ও বিবি আয়েশা, তাতে যদি না হয়, আমি রাসূলুল্লাহ আমি দুটো হাত দিয়ে পাল্লা চেপে ধরবো। আমার আল্লাহ আমার দিকে তাকাবে, আমি রাসূলুল্লাহ হাতটা টেনে নেব, আবার আল্লাহ অন্যদিকে মুখ করবে, আমি রাসূলুল্লাহ হাত দিয়ে চেপে ধরবো, আমার আল্লাহ আবার আমার দিকে তাকাবে, আমি রাসূলুল্লাহ হাতটা তুলে নেব। এইভাবে বারবার এইরাম করতে থাকবো। ওই সময় আমার আল্লাহ বলবেন, আমার হাবিবে পিয়ারা নবী গো, আপনি এমন করছেন কেন? আমি আল্লাহ ভালো লাগে না? জান, আপনার উম্মতের জন্য এমন করছেন, আমি বুঝতে পেরেছি। জান, আপনার উম্মতানি খাস উম্মতগুলোকে সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে আমার রহমতের জান্নাতে তুমি চলে যাও। জোরে বলো, কে পার করবে আমাদের? দুনিয়ায় ऐसा মানুষ হতে পারেনি, এমন মানুষ হতে পারেনি যে মানুষটা মরে গেলে দুনিয়া ভুবন কাঁদবে, আমি মরে গেলে মানুষ হাসবে, আমার কবরে কান্না ছাড়া কোনো উপায় থাকবে না। কবিতাই বলেছে, এমন জীবন করোনা গঠন, হাসিবে তুমি, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করো গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মরণের পরও যেন মানুষ কাঁদে, যে না একটা মানুষ চলে গেল। ওরে আমি মরে গেলে মানুষ হাসবে, শালা
মরে গেছে না ঠিক হয়েছে, কত লোকের জ্বালাতন তেক্ত বিরক্ত করেছে, কত লোকের যে কষ্ট দিয়েছে। আল্লাহ রসুল বলছে একটা গ্রামের মানুষ যদি মারা যায়, 40 ঘর মানুষ যদি বলে এই লোকটা নিঃসন্দেহে ভালো, আমরা যা শুনেছি আল্লাহ পাক ওই লোকটাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 40 ঘর মানুষ যদি বলে নোংরা খেয়ে হয়ে গেছে, তাহলে কি হবে? মানুষ হলাম কি করে? মানুষ হলাম কি করে? মানুষ যে আমার নাম, আমার নামটা হয়েছে মানুষ। মানুষ হয়ে গেছি আমরা বেহুশ। আমাদের লক্ষ্য নেই, চিন্তা নেই, ভাবনা নেই। আমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, লেনা দেনা শরিয়াত মোতাবেক হয় না, শরিয়াত অনুযায়ী হয় না। আপনাদের দিকে মাশাআল্লাহ আমার মা বোনেরাও অনেক ভালো, আমার মুরব্বীরাও ভালো, আমার যুবক ভাইয়েরাও ভালো। আমাদের দিকের কথা বলছি বাবু। আজকের নামাজি বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, শিক্ষা বেড়েছে, আলেম বেড়েছে, বেহায়া বেড়েছে, বেপরদা বেড়েছে, বেশরমে বেড়েছে, বেনামাজিও বেড়েছে, সুদখোর বেড়েছে। আপনাদের কাছাকাছি যতটা ভালো জিনিস হয়েছে তার থেকে বেশি খারাপটাও ধরে নিয়েছে। মরে যেতে হবে বাপ, চলে যেতে হবে, দুনিয়া প্রত্যেকে ছাড়তে হবে, চলে যেতে হবে। এই এনআরসি করছেন, এনআরসি একদিন হয়ে যাবে, যেদিন আজরাইল আসবে। এর মানুষ ছুটিয়ে পাগলা হয়ে যাচ্ছে। ওরে কি হবে? বাংলাদেশে দেবে না কোথায় দেবে না কি করবে, এই নিয়ে মানুষ আজ পাগল। আরে মুসলমানের আছে আল্লাহ, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে না কোরআন শরীফে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষের পক্ষ করে বললেন, এই আমার বান্দা বান্দি, বান্দা বান্দি, দুনিয়ায় তোমরা অন্য কারো হয়ে যেও না, আমি আল্লাহর হয়ে যাও। তোমরা বেইজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না, অপমান হবে না, রেজেক হারা হবে না, অসম্মান হবে না, অপদস্থ হবে না। ইন কুনতুম মুমিনিন, 1 নম্বর মুমিন হয়ে যাবে। আমি আল্লাহ কথা দিলাম তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে। আমি আল্লাহ কথা দিলাম তামাম দুনিয়া তোর শত্রু হবে। আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। আমি যখন, তুই যখন আমার হবি, আমি যখন তোর হব, তামাম দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে যদি চেষ্টা করে তোর ক্ষতি করতে, তোর একটা পশমের ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না, আল্লাহ বলে দিয়েছে। তবে আল্লাহর হতে হবে। আল্লাহর হতে গেলে কি করতে হবে? নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর হুকুম মানবো না, খালি বলবো আল্লাহ আমি তোমার বান্দা আর আমার নবীর উম্মত আমি। এটা কি শিকার? আমি চট করে একটা কথা বলি বাবু, একজনা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, মুরিদ হয়েছে। ও পীর সাহেবের কাছে আসে যায়, যায় আসে, আসে যায়, যায় আসে। আস্তে আস্তে একদিন বলছে, হুজুর আল্লাহর রাস্তে বলছি আমার জন্য একটু দোয়া করেন না হুজুর। বলছি কিসের জন্য দোয়া লাভ করবো বাবা? তাহলে হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একটা পুত্র সন্তান দান করে। লো আচ্ছা ইনশাল্লাহ, যাও আল্লাহ তোমার আশা পূর্ণ করুক। দোয়া করলেন। 1 বছর পরে মুরিদ পীরের দরবারে গেছেন, গিয়ে খালি পীর সাহেবের দিকে তাকাচ্ছেন, একবার এদিকে একবার এদিকে। পীর সাহেব বলতে বলছে, বাবা তোমার ইরাম করছো কেন, কিছু বলবে? বলে হুজুর জবাব হুকুম দিলে একটা কথা বলবো বলছিলাম। বলো। বলে হুজুর আমরা মনে করতাম যে এই দাড়ির মধ্যে, এই টুপির মধ্যে, এই সুন্নতি লেবাজের মধ্যে কিছু মাল মশলা আছে, কিন্তু এখন দেখছি তো কিচ্ছু নাই। তো পীর সাহেব বলছে, কি ব্যাপার বাবু বুঝতে পারলাম না। বলে কেন বোঝেননি? আপনার কাছে দোয়া চেয়েছিলাম 1 বছর আগে ছেলে হওয়ার জন্যে, ছেলে তো হলো না। পীর সাহেব তখন আস্তে আস্তে গোলাটা জড়িয়ে ধরে কাছাকাছি গিয়ে বলছে, বাবু বিয়ে করেছো কোথায়? তোমার শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? যে হুজুর বিয়ে এখন করা হয়নি। এই কত বড় বেয়াদব চিন্তা করেন, এ কত বড় বেয়াদব। এ বিয়ে না করে ছেলের জন্য পীরের দরবারে দোয়া চাচ্ছে। ঠিক আমি বোঝাতে চাচ্ছি এইটা, যে এই ব্যক্তি বিয়ে না করে ছেলের জন্য পীরের দরবারে দোয়া চাওয়াটা যেমন অবাঞ্ছনীয়,
কোনো মুসলমানের নামাজ থাকবে না, দাড়ি থাকবে না, তার ইসলাম শরিয়াত থাকবে না, সে যদি বলে আমি নবীর উম্মত, তাহলে এই ব্যক্তি যেমন আর এই ব্যক্তি তেমন, দুজনাই সমান। কথা বুঝি আসলেন? বোঝাতে পারলাম? খবরদার, নবীর উম্মত যখন বলে দাবি করতেছেন, তাহলে সেই মতো আপনার সেই জায়গাতে আপনাকে থাকতে হবে, সেই রুটে আপনাকে থাকতে হবে, সেই গাড়ির প্যাসেঞ্জার হতে হবে। কি গো, শয়তানের গাড়ির প্যাসেঞ্জার হয়ে আর বলছে আমি জান্নাতে যাব? সম্ভব নয়। আমার পেয়ারা মুসলমান ভাইরা, তাহলে কি বলছিলাম? আল্লাহর নবীর দুনিয়ায় আসার আগেই উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতে কাঁদবে, কিয়ামতের দিন কাঁদবে। কোন নবী? একটু আগিয়ে যাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আজকে মাগরিবের নামাজটা পড়ে হুজুর দেরি করবেন না, একটু জলদি আমার ঘরে আসবেন। কেন আয়েশা? এই কথাটা হুজুর কাজ আছে। কি গো, আমরা যখন বাজারে যাই, আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ এত সকাল সকাল? বলছে এই বাজারে। বলছে বাজারে যাও তো এত রাত পর্যন্ত কি করো? তো চাই তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি এসব কথা প্রশ্ন করো কেন? আরে তোমরা মেয়ে মানুষ, ঘরে থাকা মানুষ ঘরে থাকবে, আমরা বেটা ছেলে কোথায় থাকবো, কখন আসবো, সেটা আমাদের ব্যাপার, আমরা এটা বলে থাকি। আমার নবী ওটা বললেন না। নবীর আদর্শ দেখে, কোনো কথা না। আল্লাহ রসুলকে বলেছেন, হুজুর একটু কাজ আছে, হুজুর মাগরিব বাদ সাহাবা হুজুরদের বললে, বাবা সবাই যে যার ঘরে যাও, বিবি বাচ্চার কাছে যাও, একটু দেখা সাক্ষাৎ করো, আমার একটু বাড়ি কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। আল্লাহর নবী বাড়ি গেলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা বলো কি কাজ? হুজুর একটু ঘরে বসেন, অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ রসুল বসলেন ঘরটায়। আম্মা জান আয়েশা কি করছেন? ঘরের জানালা দরজা সব বন্ধ করছেন। আমার রসুল বলছেন, আয়েশা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, আমি আয়েশাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মেয়েদের আপনি আমার কাছে পাঠিয়েছেন মশলা জানতে, ফতোয়া জানতে। হ্যাঁ আয়েশা, তুমি 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, কোরআন পাকের হাফেজা, তুমি তো মুহাদ্দিস মুফতি সাহেব, তুমি তো মশলা দেওয়ার যোগ্যতা, তুমি ফতোয়া দেওয়ার যোগ্যতা, তাই মেয়েদের মশলা ফতোয়ার প্রয়োজন আছে, দরকার আছে। এই আমি মদিনার মেয়েদের তোমার কাছে পাঠিয়ে দেই। ও আয়েশা, এই জন্যে পাঠিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পাঠান ভালো কাজ, আমি এত অস্বীকার নয়, বিমত নাই ইয়া রাসূলুল্লাহ। তবে একটা কথা, আমি আয়েশাকে মাফ করবেন, আমি যে পরনে শাড়িটা পরে আছে, এই শাড়িটা ছেঁড়া, এই শাড়িটা ফাটা, আমি যে সেলাই করব দিনের বেলা, ওদের সামনে যদি সেলাই করি, ওদের যদি সামনে আমি ছেঁড়া কাপড় সেলাই করি, আপনার ইজ্জতে আঘাত লাগবে, আপনার সম্মানে আঘাত লাগবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এই জন্যে দিনের বাগে সেলাই করতে পারি না, আমার ঘরে লম্পয়ে তেল নাই, বাতি জ্বালবে না। ইয়া আয়েশা, দাও দাও, একটা শিশিরি দাও, পাত্র দাও, দেখি মদিনার বাজারে একটু তেলের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর নবী, আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে মদিনার বাজারে যেতে হবে না, আমি আয়েশার জন্য আপনাকে দেনাদার হতে হবে না, ঋণী হতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আয়েশার ঘরে একটু অপেক্ষা করেন, একটু ইন্তজার করেন, একটু ওয়েট করেন। আমি আয়েশার বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে, আপনার নূরে, আপনার নূরে, আপনার নূরে, আপনার নূরে আমি আয়েশার ঘরটা আলোয় আলোময় হয়ে যাবে। আপনার নূরের আলোতে, আপনার নূরের জ্যোতিতে আমি আয়েশা আমার সূচের ছিদ্রতে সুতোটা পরিয়ে নিয়ে আমি আমার পরনের ছেঁড়া কাপড়টা সেলাই করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবীর নূরে কাপড় সেলাই করবে, নবীর নূরের জ্যোতিতে। আহা, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ অপেক্ষা করলেন, বসে রইলেন, থাকলেন। ওই ঘরটা এমন আলোয় আলোময় হয়ে গেল, এত উজ্জ্বলময় হয়ে গেল, এত নূরময় হয়ে গেল। ওই ঘরটায় বিনা তেলে, বিনা বাতিতে এত প্রদীপ জ্বলে উঠছে, ওরে নূরের প্রদীপ, নূরের আলোতে। আম্মা জান আয়েশা বলে, আমি দেখতে পেলাম, আমার সূচের ছিদ্রটাকে দেখতে পেয়ে সুতোটা গলিয়ে নিয়ে আমি আয়েশার পরনে ছেঁড়া শাড়িটা আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে সেলাই করেছিলাম।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা ওয়াজ করে দেই, এই সুবহানাল্লাহ এত ঘন ঘন বলতেছে মৌলভী সাহেবের তার দিন এখান থেকে এরম এরম মনে মনে চিন্তা হচ্ছে, অনেকের ভাবনা আসছে, বুঝছেন? একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছে, আর একজন মোরা ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছে। উনি দাঁড়িয়ে গেলেন, সে আল্লাহর মস্ত বড় পাগল ওলি বান্দা। আল্লাহ পাকের যারা ওলি হয়, আল্লাহ তাদের গায়েবী খবরগুলো জানিয়ে দেয়, কিতাব আছে, দলিল আছে, কথা বুঝছেন? উনি দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াত হচ্ছে কবরে, একদম তেলাওয়াত হচ্ছে, উনি একদম ওইভাবে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, কবরে থেকে কোরআন শুনছে। ফজরের আজান শুরু, কোরআন তেলাওয়াত বন্ধ, ইনি দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটে কথা বললেন। ওই কবরওয়ালা কবরে কোরআন পাক তেলাওয়াত করছিলেন, উনি বলতে লাগলেন, ও ভাইজান, আপনি যে তিনটে শুকর আদায় করলেন, একটা শুকর আমাকে দেন, আমি আপনার কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াতটা দিয়ে দেব। কেন? ও ভাইজান, আমি কবরের মানুষ হয়ে গেছি, মুর্দা হয়ে গেছি, আমার ইবাদত বান্দিগি তাসবিহ তেলাওয়াত নামাজ কালাম আর কিছুই কাজে লাগবেন না, কোরআন পাকটাও কাজে লাগবে না, আমি শুধু পড়ার পড়ে যাচ্ছি। কিন্তু জানুন, আপনি যে আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলার জন্য জমিন আর আসমান যত ফাঁকা, আসমান আর জমিনটা যত ফাঁকা, এই একবার সুবহানাল্লাহ বলবার জন্য আসমান আর জমিনটা যত ফাঁকা, অতটা পরিমাণে নেকিতে আল্লাহ ভরপুর করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই একটাবার আমাকে সুবহানাল্লাহটা দেন, আর কিচ্ছু দিতে হবে না, এত নেকি। তাই বসেছেন যখন, বেঁচে যখন আছেন, শুধু আজকের নয়, জীবনটা ভোর আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখুন, সম্পর্ক রাখুন, কাজ করবেন, ব্যবসা করবেন, দোকান চালাবেন, মকাম চালাবেন, আপনি যানবাহনে সব জায়গা যাবেন, মনে মনে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ 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 বলবে। আপনার জবানটা যখন আল্লাহ আল্লাহ বলবে, আপনার কলবটা যখন আল্লাহ আল্লাহ বলবে, আপনি জেনে রাখবেন দুনিয়ার হারাম কাজ আপনাকে টেনে আর নিয়ে যেতে পারবে না, শয়তান আর ওখানে ডাল গোলাতে পারবে না। আর যদি আদা আদি হই, অর্ধেক দিক অর্ধেক ওদিক কি হবে? কথা বলছেন? কোথার প্রসঙ্গে কথা বলতে হয় ভাই। একজন খেতে পটল চাষ করেছে, পটল চাষ, ও সকালবেলা উঠে ওই পটলের ফুল আর একটা ফুলে ছোঁয়াতে হবে, ও গিয়ে দেখছে আলির একবারে বিশাল বড় একটা কেউটে সাপ, একদম গুলিয়ে কিছুটা, কথা বলছেন না, ওই মুখটা চালার মধ্যে ঢুকিয়ে দিয়ে আর লেজটা বাইরে রেখে উনি রোদ পড়ছে শীতের সময়। ও খেয়াতলা চন্দ্রে, তাই তো একটা জিনিস তো, এক বিশাল বড় গাছের ডাল ভেঙেলে একদম তেগে তেগে বলেন এক মার মেরেছে মাজায়, সাপটা ইদিক উদিক করছে, আর বলছে এদিক উদিক করলে হবে না, আমি কাজ ছেড়ে দিয়েছি। তাহলে সাপটার ভুল নাই? মস্ত ভুল। ও সাপটা যদি সম্পূর্ণ চালার মধ্যে ঢুকে যেত, তাহলে ও লাঠি খোঁজার সময় পেল, কিংবা যদি সম্পূর্ণ বেরিয়ে যেত, তাহলে ওর ভয়েতেও পালিয়ে যেত। তাহলে সাপের যে ভুলের জন্যে মাজা ভেঙে গেছে, অকালে মুসলমান অর্ধেক ভিতরে, অর্ধেক বাইরে, অর্ধেক ইসলামের ভিতরে, অর্ধেক খ্রিস্টানের মধ্যে। মাজা অল্প বয়সে ভেঙে দিয়ে দেবে, চেষ্টা হচ্ছে, চেষ্টা চলছে, মুসলমানকে উৎখাত করে দেবে। আজকের বলুন, ভারতে বুদ্ধ মানে বাংলাদেশে বুদ্ধদেব, বাংলাদেশের জ্যোতি বোস, এরা এসে ভারতের নাগরিক হলো, ইটালি সোনিয়া গান্ধী ভারতের নাগরিক হলো, মিঠুন চক্রবর্তী ভারতের নাগরিক হলো, আরও কত বলবো। আর আমরা ভারতে জন্ম নিয়ে এরা বলছে বিদেশি। কি অপরাধ আমাদের! এরা সব বাংলাদেশি হলো স্বদেশী, আমরা ভারতের মাটিতে জন্ম, বাপদাদার 14 পুরুষ আমাদের আছে, আমাদের ভিটা বাড়ি আছে, এরা বলছে সব বিদেশি, আমরা নাকি সব বিদেশি, আর ওরাই হচ্ছে স্বদেশী। এ চালাকি কদিন চলবে?
আল্লাহ আছে আমাদের, সত্যিকারে খোদার কসম করে বলছি, যদি আল্লাহর হয়ে যাবে তিনি আর কোনো মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না। বাড়াবাড়ি করেছিল ফেরাউন, বাড়াবাড়ি করেছিল নমরুদ, বাড়াবাড়ি করেছিল সাদ্দাত, বাড়াবাড়ি করেছিল আবু জাহেল, সব ধ্বংস ক্ষতি। যারা আল্লাহকে পেয়েছে তারা আল্লাহকে মজবুত করে ধরেছে, তারা আল্লাহকে পেয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। সালামেরি গজরাব দরুদেরি হার, সালামেরি গজরাব দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার সালে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন, আমার ভাইয়ের আব্বা জানেরা, খুব সংক্ষেপ স্বল্প টাইমে দু চারটে কথা বলে যাই। আমার একটাই কথা জেনে রাখবেন, হাজার কথা লাখ কথার এক কথা, আমরা সবাই কার গোলাম হব? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম, অন্য কারো নয়। এই প্রসঙ্গে একটা কথা মনে এসে যায়, কথা বলছেন? তাহলে আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে, আর না হলে পরিপূর্ণ ইসলাম থেকে বেরিয়ে যেতে হবে। দুটোর একটা, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। যেমন সাপের মাজা কুচিয়ে গেছে, মুসলমান যদি এইরকম হও তাহলে জেনে রাখো অল্প বয়সে মাজার 12টা বেজে যাবে, স্থান হবে জাহান্নামে। তৈরি হও, সজাগ হও, সচেতন হও, সতর্কতা অবলম্বন করো। মুসলমানের কেউ নেই, মুসলমানের কোনো নেতা নেই, মুসলমানের কোনো নেত্রী নেই। মুসলমানের নেতা হলো আমার নবী, আর মুসলমানের বাঁচাবার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কিছু জানি না, ইসলাম ছাড়া কিছু বুঝি না। ধরতে যদি হয় আল্লাহ আল্লাহর রসুলের রশিটাকে মজবুত করে ধরে নেন, মজবুত করে ধরুন। একটা মানুষ কুয়ায় পড়ে গিয়েছে, এখানকার মানুষ দেখতে তাই তো, কত ফুট নিচু কুয়া? 40 ফুট। 40 ফুট কুয়ার নিচে একটা মানুষ পড়ে গিয়েছে, সে তো ছটফট করছে, তুলতে হবে। রশিটা ফেলে দিলেন 40 ফুট। ভাই, তুমি রশিটা ধরে কায়দা করে মজবুত করে ধরে থাকো, আমরা উপর থেকে তোমাকে টেনে তুলছি। যদি সে মজবুত করে ধরতে পারে তাহলে উপরে উঠতে পারবে, আর যদি মজবুত করে না ধরতে পারে তাহলে কুয়ার মধ্যে পড়ে থাকবে। এই দুনিয়ার যে আল্লাহর কোরআন নবীর হাদিসটাকে, ইসলামটাকে মজবুত করে ধরতে পারবে, নোংরা জায়গা থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঠিক মতো ধরতে না পারো তাহলে অবস্থা কিন্তু খারাপ। আমি যেটা বলতে চাচ্ছি, আমার নবী ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের কেউ থাকবে না। এ দুনিয়ায় কেউ নাই, আখেরাতেও কেউ থাকবে না, মরণেও কেউ থাকবে না। নবীর সঙ্গে যাতে দিদার হয় সে ব্যবস্থা আপনি চিন্তা করেন, ভাবেন যে আল্লাহর নবীর সামনে যেন আমার একটা বার অন্তত দিদার হয়। যদি তা না হয়, আল্লাহ মৌতের সময় যেন আল্লাহ আমার রসুলের দিদারটা নসিব করে। বলুন না সুবহানাল্লাহ। এই রসুলকে যে একবার স্বপ্ন দেখেছে জাহান্নাম তার জন্যে চিরতরে হারাম হয়ে গেছে। আমার নবী বলেছে যে আমার স্বপ্ন দেখলো, সে আমাকে সত্য দেখলো, সত্যই তার জাহান্নাম তার জন্যে হারাম হয়ে গেল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখনেওয়ালা কারা? হ্যাঁ, নবীকে স্বপ্ন দেখনেওয়ালা মানুষ তো অনেক স্বপ্ন দেখে। অগ্নি স্বপ্ন দেখে না ঘুমিয়ে ঘুমিয়ে রাতে, এই একটু হচ্ছি, তা করছি, রাজা হচ্ছি, রাজতক্ত বসে বসছি, অনেক স্বপ্ন দেখে। রসুলের স্বপ্ন দেখে এত সোজা না। হারাম খেয়ে, হারামি রক্ত গায়ে পয়দা করে, মানুষকে ফাঁকি দিয়ে, মানুষের কষ্ট দিয়ে, মানুষের হককে নিজে আমলা করে খেয়ে নেবে, আর তুমি নবীর স্বপ্ন দেখবে, এটা হয় না, হতে পারে না। আমার পিয়ারা ভাইরা,
আমি এই কথাই বলছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুল আল্লাহর হাবিব কাল কিয়ামতের মহামাতের কথা আম্মা জান আয়েশাকে বর্ণনা করতে লাগলেন। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি লক্ষ লক্ষ অসংখ্য অগণিত উম্মত থাকবে। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি আমার কথাটা একটু শোনেন। কাল কিয়ামতের ময়দানে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি সারুল্লাহ পর্যন্ত কত নবী হবে? 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবীর উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। আপনি বলুন ময়দানে মাহশারে আপনার উম্মত কিভাবে চিনবেন? আপনি কিভাবে চিনবেন? আমার নবী বলেন, আয়েশা একবার কি বলতে পারো, 1 লক্ষ ঘোড়ার মধ্যে কালো ঘোড়া, 1 লক্ষ কালো ঘোড়া, ওর মধ্যে 2 লক্ষ সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় চিনে লওয়া যাবে কি না? ইয়া রাসূলুল্লাহ, অতি সহজে চেনা যাবে। আমার নবী বললেন, আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার চিনতে ভুল হবে না। কবে জানো? কি দেখে চিনবো জানো আয়েশা? দুনিয়ার ভিতরে যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযান ধ্বনি যখন পড়বে, আমার নামাজি মুসলমানেরা তারা ওযু করবে, ওযু করবে, নামাজের জন্য ওযু করবে। আয়েশা জেনে রাখো, যে পর্যন্ত তারা ওযুর পানি লাগাবে, কাল কিয়ামতের ময়দানে মহামাতে আমি আল্লাহর নবী বলছি, আয়েশা ওই সকল আমার নামাজি উম্মতের মধ্যে থেকে যারা ওযু করবে 5 ওয়াক্ত, ওই ওযুর পানি যে পর্যন্ত লেগে যাবে, ওই চেহারা দিয়ে আমার আল্লাহ পাক ওই হাসরের ময়দানে আল্লাহ নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ ওই নূরের ঝলক দেখে আমার উম্মতকে চিনে নিয়ে আল্লাহ রহমতের জান্নাতে চলে যাব। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আছে তো আমাদের, আছে তো আছে, কিছু আছে আর কিছু দায় সারা মতো নামাজ, দায় সারা নামাজ। দেখেছেন আপনাদের দিকে এই ধান শুকোয় না, ধান আর মুরগি এসে মাঝে মাঝে খাপ খাপ করে খায়, ও চারদিকে লোক করে গিয়ে কোন দিক দিয়ে কোন ঢেলা আসে না মানুষ মারে, তাই গপ গপ করে। মুসলমান এরকম অনেক নামাজি আছে, মসজিদে গিয়ে শুধু গপ গপ করে সেজদা দিচ্ছে। আরে ভাই করাকাত পড়লি শুধু চলে যা, এখন গোনাগাতার সময় নেই, এখন হিসাব নিকাশের সময় নেই, পড়েই যাই। এখন ওখানে না বন্যা হয়ে আমাদের সে একটা পাঁচিল ধসে লেবে গেছে, আর একটা ধসে যাওয়া যাওয়া ভাব, ও পানি দেখে গজব দেখে নামাজ পড়ছে, শুধুই গিয়ে সেজদা দিচ্ছে, গজব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলছে রাখ তোর সেজদা। এরকম নামাজ আছে, দায় সারা নামাজই, লোক দেখানো, লোকে ভালো বলবে। অনেক কাজ করে মানুষেরা, লোকে ভালো বলবে, লোকে প্রশংসা করবে, বুঝেছেন? এরকম কাজ করবেন না। আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করান। আল্লাহ খুশি হলে আর কোনো চিন্তা নেই। আর যদি দুনিয়ার মানুষকে খুশি করতে চান, তাহলে আল্লাহ নারাজ হবে, বেকার হয়ে যাবে। ও মুসলমান, কথার প্রসঙ্গে কথা মনে পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 তারিখ ঈদের নামাজ হবে, কালকে বাবা ঈদের নামাজ হবে, ঈদের চাঁদ দেখা গিয়েছে, 1 মাস রোজা হয়েছে, ইফতার হয়েছে, তারাবি হয়েছে, সমস্ত রোজাদারেরা নামাজ পড়েছে, তারাবি 1 মাস, ইফতার করেছে, সেহরি খেয়েছে, রোজা রেখেছে। আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, পরের দিন নামাজ হবে, ঈদের ময়দানে জামাতের ইমাম হবে হযরত ওমর ফারুক। দেখতে পাওয়া যায় মদিনার মুসলমানেরা গোসল করে, নতুন পাপড় পরিধান করে, আতর খুশবু গোলাপ মেখে ঈদের ময়দানে যাচ্ছে, ঈদের 2 রাকাত নামাজ পড়বে। কিন্তু দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুকের ঘর থেকে কান্নার আওয়াজ বার হয়, চিৎকার করে কাঁদতে লাগলো। বাচ্চা মারা গেলে বাপ যেমন কাঁদে, সন্তান মারা গেলে পিতা যেমন কাঁদে, খলিফায়ে সানি ফারুকে আজম এমনি করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছে, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, আপনি এমন করে কাঁদছেন কেন? আজ তো কান্নার দিন নয়, আজ তো খুশির দিন, আনন্দের দিন, ঈদ মানে খুশি। হুজুর কাঁদবে কেন? কাঁদছেন কেন? বাদশার বাড়ির কান্না কেন? খলিফার বাড়ির কান্না কেন? সাহাবীরা লাইনে কাতারে দাঁড়িয়ে যান, ইয়া রাসূল আপনি আজ কাঁদছেন কেন? আমাদের খলিফা, আপনি কাঁদবেন কেন? আপনি ইমাম হবেন, নামাজ পড়াবেন, আপনি
আপনার পিছনে ইক্তেদা করব, আজ খুশি করে একের সঙ্গে একে মেলামেশা করব, কোলাকুলি করব। হুজুর আজ তো কান্দার কথা নয়, আজ আপনি কাঁদছেন কেন? খলিফায়ে সানি ফারুক আজম হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মদিনার মানুষেরা যাও যাও, তোমরা খুশি করতে পারলে পারো, তোমরা আনন্দ করলে করতে পারো, আমি ওমর খুশি করতে পারবো না। কেন জানো? আমার রাসূলুল্লাহ বলেছে, ও বাবা ওমর জেনে রেখে দাও, কারো নামাজটা, কারো রোজাটা, কারো হজটা, কারো যাকাতটা, কারো ইফতারি, কারো সেহরি, কারো তারাবিটা আল্লাহর দরবারে যদি গ্রহণ না হয়, আল্লাহর দরবারে কবুল না হয়, মোটলা করে টুকলি করে আল্লাহ পাক মধ্যআসমান আর জমিনের মধ্যস্থলে ঝুলিয়ে রেখে দেবে। কাল কিয়ামতের ময়দানে ওই নামাজটা তার মুখে ছুঁড়ে মারা হবে, যার কবুল হবে না। এইলে তোর নামাজ, এইলে তোর রোজা, এইলে তোর হজ, এইলে তোর যাকাত বান্দার মুখে ছুঁড়ে মারা মারবে। ও আমার মদিনার মানুষেরা, আমি ওমর ফারুক এই জন্যে আমার নবী পাকের কাছে শোনা, আমি ওমরের নামাজটা যদি কবুল না হয়, আমি ওমরের নামাজ রোজাটা কবুল না হয়, আমি ওমরের ইফতারটা কবুল না হয়, আমি ওমরের সেইরিটা যদি কবুল না হয়, কাল কিয়ামতের ময়দানে আমার মুখে ছুঁড়ে যদি মেরে দেয়, আমি ওমর কিন্তু সেদিন কোথায় যাব, কার কাছে যাব? তাই আমি ঘরে বসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম, যাতে করে আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ? কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কষ্ট নেবেন না। উমরকে কোথার প্রসঙ্গে কথা, উমরকে খলিফায়ে সানি ফারুক আজম, আহা, যে ওমর আমার রাসূলুল্লাহর মাথা কাটার জন্যে নিজের বাড়ি থেকে তলোয়ারটা নিয়ে বেরিয়েছিলেন। সব আপনাদের জানা আছে, পূর্ণ কথা, নতুন কিছু নয়। সেই ওমর মাথা কাটতে গিয়ে আল্লাহর ফয়সালা হয়ে গেল। আল্লাহর নবী তার আগের দিন দোয়া চাইলে, আল্লাহ পাক, আমি আল্লাহ রাসূল আপনার দরবারে দোয়া করছি, আয় ওমরকে নাই আবু জেহেলকে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিন, যার দ্বারায় ইসলামটা প্রসারিত হয়। ও মুসলমানেরা, আমার নবী পাকের দোয়াটা আবু জাহেলের জন্য কবুল হলো না, আমার রাসূলুল্লাহর দোয়াটা ওমরের জন্য কবুল হয়ে গেল। যে ওমর রাসূলুল্লাহর গলা কাটার জন্য তৈরি হয়ে গেল, সেই ওমর মুসলমান হয়ে গেল। ওমর মুসলমান হয়ে যাবার পরে এমন জিনিস তৈরি হয়ে গেল, আল্লাহর নবী ঘোষণা করলে, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী রে, আল্লাহ পাক তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা তোমাদের জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, তোমরা জান্নাতি। যারা বসে আছেন, কি আমাদের জান্নাতের টিকিট দিল, আর আমার কে দিল? ও আমার পীর সাহেব যদি এখন বলে, তুমি জান্নাতিটা আছি কোথায়, একদম ফুলে পেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাবো। আমার পীর আমাকে জান্নাতি বলেছে, নবী বলেছে আবু বকর, ওমর, উসমান তোমরা জান্নাতি। তারপরেও তারা কোনো আনন্দ করেনি, তারা খুশি করেনি, গর্ব করেনি, অহংকার করেনি, বরং তারা আরো কেঁদেছে, আরো কেঁদেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী মেনেছে। আল্লাহর নবী সাহাবী উসমান বিন নুরাইন, আপনাদের জানা আছে, জান্নাতুল বাকিয়াতে গিয়ে দাঁড়িয়ে রে দুটো হাতে বেঁধে আল্লাহর দরবারে কানতে লেগেছে, চোখের পানি জার করে হাতে পড়তে লাগেছে। মদিনার মুসলমানেরা উসমান বিন নুরাইনকে জিজ্ঞাসা করলে, ও ভাই উসমান বিন নুরাইন, আপনি এত কান্না কাঁদছেন কেন? আল্লাহর নবী আপনার জান্নাতের টিকিট দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, এত কাঁদবার কি প্রয়োজন, এত কাঁদার কি দরকার? ও আল্লাহর নবী সাহাবীরা, মদিনার মানুষেরা, তোমরা কথা বলেছো, ঠিক বলেছো, নবী আমার জান্নাতের টিকিট দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, কথাটা সত্য, কিন্তু আল্লাহর নবী বলেছেন কবর হবে মানুষের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, কবর হবে প্রথম প্ল্যাটফর্ম, প্রথম স্টেশন। আমি উসমান বিন নুরাইন, আমার কবরে ঢুকতে হবে, আমার প্রথম রাস্তা হবে ওই কবর। আল্লাহর নবী বলেছেন কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা সাব্বিচের জায়গা। আবার
আমার কবর হবে এটা জান্নাতের টুকরা। ও মদিনার মুসলমানেরা, আমি উসমান জিন্নুরাইন মরে যাব, আমার মরণের পরে আমার কবরে কেউ যাবে না, বেটা না, বেটি না, বিবি না, ছেলে না, আত্মীয় পরিবার পরিজন কেউ না, আমি একা 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 ওই কবরে আমি উসমান জিন্নুরাইন একা যাব। আমার কবরে কি হবে কেউ তো দেখবে না। তাই এই জন্যে আমি কবর দিকে লক্ষ্য করে আমি কানে লেগেছি, এই কবরের সঙ্গী কেউ হবে না। আমি উসমান দুনিয়ায় বেড়াতে যাব, লোক পাবো, সঙ্গী পাবো, কবরের সঙ্গী পাবো না। এই জন্যে আমি উসমান জিন্নুরাইন আমি কবরকে দেখে কাঁদি। একবার চিন্তা করে বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন যে তারা তো জান্নাত পেয়ে গেল, যাদের জন্য বেহেশত আল্লাহর নবী বলে গেলেন, তারা কবর দেখে কাঁদছেন কেন, কাঁদবেন কেন? এটা এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি বাবু? মাদারপাড়া, ওলা মাদারপাড়া, বুঝেছেন না? এই মাদারপাড়ার মানুষের জান্নাতের টিকিট কে দিয়েছে? কে দিলেন? কেউ দেয়নি তো। তারপরে ওখানে দোকানে বসে হুবড়ি খাচ্ছে সব, রাস্তা দিয়ে আসা যায় না বাবু। এত জনগণ ওই দোকানে, মনে হচ্ছে ওরা বেহেশতে ওখানেই পেয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাফ করবেন, সময় এখনো আছে। এই জায়গায় বসেন, এটা মাপের জায়গা, এটা ক্ষমার জায়গা, আল্লাহকে দেখানোর জায়গা। আল্লাহর ফেরেশতাদের আল্লাহ ডেকে ডেকে দেখায়, এই আমার ফেরেশতারা দেখ 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 দেখ, আমার বান্দারা দিনে রাতের কষ্টকে সব অপেক্ষা করে, সমস্ত কষ্টকে উজাড় করে দিয়ে তারা রাতের আরামকে হারাম করে আমি আল্লাহ আমার নবীর মহব্বতে, আমার হাবিবের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আমার বেহেশতের বাগানে এসে তারা বসে আছে। এ ফেরেশতারা তোমরা লেখো, নিঃশ্বাসে ছাড়তে 10টা নেকি, নিঃশ্বাস টানতে 10টা নেকি। এখন থেকে যতক্ষণ ওরা বসে থাকবে প্রতি মানুষের লিখতে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। প্রত্যেকটা মানুষ নিঃশ্বাস ছাড়বে, টানবে 10টা করে নেকি। গুনাহগাতা আছে কারো? কে কতটা নিঃশ্বাস ছেড়েছেন? আল্লাহর ফেরেশতাদের আল্লাহ হুকুম দেবেন। বাপ আমার বুঝতের, আমার ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে জানেন, বিদায় হয়ে গেলেন, ওফাত হয়ে গেলেন। আল্লাহ রসুল ওফাত হয়ে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, বাবারা শোনো, আমি আবু বকর একটা কথা তোমাদের বলে যাই, শুনে নাও, আমার ওসিয়াতটা মানবে। আমি আবু বকর মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে খবরদার আমার লাশটা তোমরা গোসল দেবে, কাফন পরাবে, খবরদার আমার লাশের কবরটা তৈরি করবে না। তোমরা কি করবে জানো? আমি আবু বকরের লাশটা নিয়ে আমার রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে রাখিয়ে দেবে। ওই জায়গায় রেখে আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে সম্মানের সঙ্গে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মদিনার পথে পাড়ি দিয়েছিলেন, আপনি মদিনায় হিজরত করেছেন, আপনার সঙ্গী যে আবু বকর ছিল, এই আবু বকর আজ দুনিয়া থেকে বিদায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বড় কবরের ভয় করে, খবরদার আমি আবু বকরের আমলের বাহাদুরি দেখাতে যাবে না, আমলের বাহাদুরি দেখাবে না। তোমরা এতটুকু বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আসে একা থাকতে বড় ভয় পায়, জাহান্নামের বড় ভয় করে, আপনার কাছে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে থাকতে চাই, কথাটাই বলবে। যদি মাজারের দরজাটা এমনি খুলে যায়, তোমরা কেউ হাত দিয়ে খুলবে না, এমনি যদি খুলে যায় তবে না আমার রাসূলুল্লাহর পাশে কবরটা দিও। না হলে যদি মাজারের গেট না খোলে, তোমরা জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লায় আমাকে দাফন করো যেখানে খুশি, তবে খবরদার আমার রাসূলুল্লাহর গেটের দরজা তোমরা যেন খুলবে না। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে। ও মুসলমান নবীর আল্লাহ রাসূলের সাহাবীদের কি সুসম্পর্ক, কি ভালোবাসা। এনেছেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা লিখাচ্ছে তো, হ্যাঁ
রেখে দে, রেখে দে। কি গো বাবু, সব যেন খুব ঠান্ডা হয়ে যাচ্ছ, খুব ঠান্ডা হয়ে গেছে, কওসা পড়ছে। হ্যাঁ, আল্লাহ এই ঠান্ডা খাবেন, আমি দোয়া করছি আল্লাহ পাক যেন এই ঠান্ডার জন্য কোনো বিমারি যেন আল্লাহ না দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় বসে আছেন আপনারা? বেহেশতের বাগানে, আর কুয়াশা হচ্ছে আল্লাহর, সব কিছু আল্লাহর, বলেছেন না? আপনারা চিন্তা করছেন, হযরত কি বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা নিয়ে গেটের সম্মুখে রেখে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনার সেই আবু বকর দুনিয়া থেকে আজ বিদায়, আজ বিদায়। সে আপনার পাশে থাকতে চায়, সে আযাবের বড় ভয় করে, কিন্তু তিনি চেয়েছে যদি মাজারের দরজাটা এমনিই খুলে যায় তবে আপনার পাশে তাকে আমরা দাফন করব, এই কথাই হুজুর বলে গিয়েছেন। সাহাবীরা সব সম্মানের সঙ্গে বলতে লাগলো। কথা বলা শেষ হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর নবীর গেটের মাজারের দরজাটা কাউকে খুলতে লাগলো না, এমনি এমনি খুলে গিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমনি খুলে গেলেন। সাহাবা হুজুররা ওই জায়গায় কবর তৈরি করতে লাগলো। আল্লাহর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী বলতে লাগলেন, ও বাবারা, মদিনার মানুষেরা, দাও দাও, বন্ধু আমার আবু বকর দুনিয়ার বন্ধু ছিল, আখিরাত দুনিয়ার সঙ্গী ছিল, আজ আমার আবু বকর আখিরাতের বন্ধু, আখিরাতের সঙ্গী, দাও দাও, তোমরা বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তারা নবীকে, আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে। আমরা পেরেছি? দোয়া করি সবাই চাইবেন যেন আমরা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারি, তা নাহলে কোনো উপায় নাই, নিস্তার নাই। ইমানদার মুসলমান আল্লাহ ওয়ালা গণেরা খুব ভালো করে শুনুন। কাল কিয়ামতের মহামাটির কথা বলতে বলতে একটার পর একটা, একটার পর একটা করে, একটা দুটো দিন নয়, দু চারটে দিন নয়, দু চারটে বছর নয়, 200-400 বছর নয়, 2-4 হাজার বছর নয়, কিয়ামতের দিনটা আল্লাহ পাক এত লম্বা করে দিন করে দেবে, 50,000 বছর রে মুসলমান। কত বছর বললাম? এই সামনে যারা আছে কথা বলেন আমার সাথে, ক বছর বলেছি? হ্যাঁ, একটু কথা বলো, একটু কথা বললে ভালো লাগবে। না, 50,000 বছর একটা দিন হবে। এখানে কতদিন বসে থাকবেন? ক ঘন্টা বসে থাকবেন? আমি জলসা 2টো পর্যন্ত হবে, এর বেশি নয়। কিয়ামতের দিন এত কঠিন জায়গা আপনারা শুনেছেন, কঠিন জায়গা হবে, বড় কঠিন দিন। 50,000 বছর একটা দিন হয়ে যাবে। একটা সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মানুষের মাথার খুলিটা উল্টে ছিটকে চলে যাবে, হাসরের ময়দানের মাটিগুলো পুড়ে 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 টকবাক করে তরল হয়ে যাবে। ওই হাসরের ময়দানে মানুষেরা দৌড়াবে, নফসি 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 নফসি। ও মুসলমান, কেউ না, ছেলে দিকে বাপের দিকে বেটা তাকাবেন না, বাপ বেটার দিকে তাকাবেন না, বিবি স্বামীর দিকে না, স্বামী বাপ বিবির দিকে নয়, নেতা প্রজার দিকে নয়, প্রজা নেতার দিকে নয়। আমার মুসলমান ভাইয়েরা, যেদিন সে যার যে যার জ্বালায় পাগল পানা হয়ে যাবে। মুসলমান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় কি করবেন? ওই সময় একটা সূর্যের 12টা মুখ খুলে দিয়ে দেবে, কোনো ছায়া থাকবে না, গাছের ব্যবস্থা থাকবে না, একটাই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশে পাকের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই ছায়া, ওই ছায়ার নিচে কারা থাকবে? আল্লাহকে যারা খুশি করবে। বড় কষ্ট, বড় কষ্ট। আল্লাহ দুনিয়াকে একদম না, সব রসাতল করে দিয়ে দুনিয়া, আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল কারা বেঁচে আছে? আল্লাহ, আপনি আমি আছি, আর আপনার আরশে পাকে সেই পায়া ধরে কটা ফেরেশতা ওরা আছে, আর আপনি আছেন। আজরাইল, ওদের জানটা কবজ করো, যারা আমার আরশ পাকে পায়া ধরে দাঁড়িয়ে আছে, বসে আছে, ওদের জানটা নিয়ে নাও।
সব নিয়ে নেবে। নেওয়ার পরে বলছেন আজরাইল আর কারা আছে? আল্লাহ আর কেউ নেই, আপনি আর আমি। এই তোমার জানটা দাও। আজরাইলকে বলবে তোমার জানটা দাও। আজরাইল ওই সময় কাঁদবেন, তামাম দুনিয়াটা ছটপট ছটপট করবে, মাছের মতো আছাড় খাবে। আল্লাহ, মৃত্যুর যে এত কষ্ট, মৃত্যুর যে এত যন্ত্রণা যদি জানতাম তাহলে মৃত্যুর জান কবচের এ দায়িত্ব, এ চাকরি আমি করতাম না। এই মৃত্যুর কষ্ট কেমন নবীর সাহাবীরা আমার রাসূলুল্লাহর কাছে জানতে চাইলেন, হুজুর মউতের আযাবটা কেমন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা মরণের আযাবটা এত আযাব, মৃত্যুর যন্ত্রণা এত বড় যন্ত্রণা, একটা ছাগলকে, একটা অবলা জন্তুকে জবে না করে, তাকে না মেরে, তাকে জ্যান্ত অবস্থায় দাঁড় করিয়ে রেখে খাল ছাড়ালে যেমন হয়, চামড়া ছাড়ালে যেমন হয়, একটা মুহূর্ত মানুষের মৃত্যুর আযাব তার চেয়েও কষ্ট, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। এ মুসলমান ইমানদার, আজরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা জানটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে আল্লাহ পাক কি করবেন? জিবরাইলকে ডাকবেন, জিবরাইল ওঠো, শোনো শোনো, আমি আল্লাহ পাকের কথা শোনো, একবার যাও যাও, আমি দুনিয়াটাকে ফানা ফিল্লা করে দিলাম, হাসর ময়দান কায়েম করলাম, আমি বিচারক হব, আমি বিচারকের বিচারক। যাও জিবরাইল যাও যাও, এই হাসরের ময়দানে আমার একদল বান্দা বান্দি বড় কষ্টের মধ্যে আছে, জীবতের মধ্যে আছে, যাও যাও, এই দুনিয়ায় কেউ তাদের জন্য শাফাত করবে না, এই দুনিয়া হাসরের ময়দানে কেউ তার দিনে তাকাবেন না। যাও জিবরাইল, আমার নবীকে তালাশ করো, আমার রাসূলকে তালাশ করো, আমার হাবিব কোথায় আছে একবার ডাকো না, জাগাও না। ফেরেশতা জিবরাইল ঘুরে 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 আল্লাহর দরবারে সে বলবেন, আল্লাহ পাক আমি আপনার নবীকে পাচ্ছি না, আপনার হাবিবকে পাচ্ছি না। এ জিবরাইল যাও যাও, এইবার চলে যাও, দুনিয়ায় যেখান থেকে দেখবে জমিন পুড়ে নূরবার হবে, জ্যোতিবার হবে, আলোবার হবে, ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেবে। জিবরাইল সালাতু ওয়াস সালাম আবার দৌড়ালেন, আবার দিলেন, গিয়ে দেখলেন তামাম দুনিয়া ভ্রমণ করে মদিনা শরীফে গিয়ে দেখতে পাবে জমিন পুড়ে আরো নূরবার হবে, নূর জ্যোতিবার হবে, ওই জায়গায় জিবরাইল সালাম দাঁড়িয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবাব আসবে না, উত্তর আসবে না। জিবরাইল আবার ছুটে ছুটে আল্লাহর দরবারে হাজির হবেন। এ জিবরাইল কই আমার হাবিব কোথায়, আমার রাসূল কোথায়? আল্লাহ পাক আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার কথা মতো নবীর নূর বার হচ্ছে, জ্যোতি বার হচ্ছে, আমি জায়গায় দাঁড়িয়ে সালাম দিলাম, একবার নয় দুইবার তিনবার সালাম দিলাম, জবাব পেলাম না। ও জিবরাইল কিভাবে সালাম দিলেন একবার বলুন। ইয়া আল্লাহ পাক আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ জিবরাইল সালাম ওইভাবে সালাম দিলে আমার নবী উঠবে না, আমার নবীকে জাগাতে পারবে না। আমি রোজ আল্লাহ পাক আমার হাবিবকে শাফিউল মুজনবিন করে পাঠিয়েছে। যাও যাও যাও, একবার সালাম দাও, এইবার সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। কেন জানো? আমার বান্দারা কষ্ট পাচ্ছে, শাফাত করবে, আমার নবী শাফাতের কারণে, সুপারিশের কারণে আমি আমার বান্দাকে জান্নাত দেব। যাও যাও। জিবরাইল আবার গিয়ে সালাম দিতে লাগলেন, সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। সালাম দিতেছে। আল্লাহর নবী ওই সময় কাল কিয়ামতের ময়দানে উঠবেন, আমার নবী খালি মাথায়, খালি গায়ে, কাদা মাখা মানুষ হয়ে হাসরের ময়দানে উঠতে থাকবেন। উঠে বলবেন, এ রব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মতের খাতাটা আমি রাসূলুল্লাহর কাছে দেন। কেন, কি জন্যে? আল্লাহ আমার উম্মতের আমি জাহান্নামে যেতে দেব না। আল্লাহ বলে, হাবিব গো আপনি এমনটা করবেন না, আপনি এমনটা করবেন না, আপনি জানেন না এই হাসরের ময়দানে একদল বান্দা আছে, কাদের ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই, কারো ঈমান আমল কিছুই নাই,
কোন জ্ঞানে কোন বিবেকে আপনি তাদের জান্নাতে দেবেন, তার চেয়ে বরং আপনি শাফাআত করুন, সুপারিশ করুন। আপনার শাফাআতে, আপনার সুপারিশে আমি আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতকে জান্নাত দান করব। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ঘুম ছেড়ে যাক বলেন না সুবহানাল্লাহ। বুঝেছেন? আল্লাহ বলবেন আপনি এত এরম করছেন কেন? এই হাসরের মাঠে একদল মানুষ আছে যাদের ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই, আবার কারো ঈমান আমল কিছুই নাই। কোন জ্ঞানে কোন বিবেকে তাদের জান্নাতে দেবেন? তার চেয়ে আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন আমার কাছে। আপনার সুপারিশেতে আমি আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতকে আমি জান্নাত দান করব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে উম্মত যখন নবীর শাফাআত পাবেন, উম্মতের মতো উম্মত হন। বুঝেছেন? দাড়ি রাখতে বললে বলে এত অল্প বয়সে দাড়ি রাখা যায়? দাড়ি রাখলে বলে চাচা, আর না রাখলে বলে চাচা। রাখলে বলে চাচা, না রাখলে বলে চাচা। দাড়ি রাখলে সব চাচা বলবে বলে উনি বড় ভাই সাজবে, দাড়ি না রেখে যুবক সাজবে। বুঝেছেন? নামাজ তো কথা বলেছি, নামাজের কথা বলেছি, রোজার কথা, হজ যাকাতের কথা বলি। আর একটা কথা বলে যাই, খবরদার যেটুকু করবেন, যা করবেন আল্লাহকে খুশি করবার জন্যে করবেন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব ওই হাসরের ময়দানে, সমস্ত কিয়ামতের ময়দানটা আল্লাহ সমস্ত জায়গায় যাবে। আম্মা জান আয়েশার কথা বলতে বলতে রেখেছিলাম। আয়েশা, ও আমার আয়েশা, আমি কাল কিয়ামতের ময়দানে মহামাঠে আমার উম্মতের, গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি পাল্লাটা চেপে ধরবো, দড়িটা টেনে ধরবো। এতে যদি আমার উম্মতের নামাপ হয়, আমার উম্মতের যদি নাজাত না হয়, কি করবে জানো আয়েশা? আমি রাসূলুল্লাহ কি করব জানো? ও আমার আয়েশা, আমি আমার ইমাম হাসান আর হোসাইন, আমার ফাতেমার দুই বেটাকে খুঁজতে লেগে যাব। খুঁজে 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 তাদের একটা অপর হাতে হাসান, অপর হাতে হোসাইনকে নিয়ে আল্লাহ পাকের মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবো। আল্লাহকে বারবার ডেকে দেখাবো, আল্লাহ পাক একবার চেয়ে দেখুন, চেয়ে দেখুন। আজকের ইমাম হাসান আর হোসাইন আমার উম্মতের জন্য অল্প বয়সে, যুবক বয়সে তারা শহীদ হয়ে গিয়েছিল, এখনো তাদের খুনে রয়েছে গায়ে মওজুদ। ও রব্বুল আলামিন আল্লাহ, খেজুর গাছের কথাকে আপনারা মনে নাই, আমি রাসূলুল্লাহ ভুলে যাই নাই। কালকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর নবী আপনার হাবিব গো, ও আমার আল্লাহ, সেই জমাট বাঁধানো খাজুর বাগানে 3 দিন 3 রাত কেঁদেছিলাম। আমার ফাতেমা আমার উম্মতের জন্য হাসান হোসাইনকে দান করেছিল। এই কথাটা যদি আল্লাহ কবুল করে থাকে, আজ কিয়ামতের ময়দানে কেউ নাই আমার উম্মতের দেখবার, খবর নেওয়ার। হযরত ইমাম হাসান আর হোসাইনের ওসিলায় আমার উম্মতকে আপনি জান্নাত নসিব করুন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার দোস্তের আব্বাজানেরা, আমার খেয়াল, আমার খুশি মতো আমি বলছি না, আল্লাহর আমি খেয়াল খুশি মতো বলছি না। আপনাদের ঘরে দোয়া রাখি, দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেকের ইমানের সাথে আমলের সাথে আল্লাহ যেন দুনিয়ায় বাঁচায়, আর মুহূর্তটা যেন ইমান আমলের সঙ্গে হয় আমাদের সকলকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। কথা বুঝছেন? এই যে ওয়াজ নসিহত করছি আল্লাহ করাচ্ছে, আমার কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। এ আমার বাপ মার দোয়া, এ আমার বাপ মার, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর। এই যাদের ঘরে বাপ মা আছে বাপ মার দোয়া নেবে, নইলে মক্কা মদিনার ইমাম হবে, বাপ মার মাজায় লাঠি মারবে। এই মক্কা মদিনার ইমাম হলে ছাড় পাবে না। আল্লাহকে পেতে গেলে, রসুলকে পেতে গেলে একদম ইসলাম সারা শরিয়াতের যে রশি আছে এই রশিটাকে মজবুত করে ধরবেন, মেজাজটা ঠান্ডা রাখবেন। বাপ মার সাথে যখন কথা বলবেন উচ্চ নিচু হয়ে কথা বলবেন। তোমার কোথায়, তোমার চালায়, তোমার বার্তারায় বাপ মা যেন উহু শব্দটুকু না করে, করলে পরে কি হবে? সব ধ্বংস হয়ে যাবে। এক কথা আমি যে কথা বলছিলাম, তাহলে কিয়ামতের দিনে আমার রসুল কাঁদবেন উম্মতে মুহাম্মাদের জন্যে, না নিজের বিবির জন্যে, না নিজের বেটির জন্যে, কারো জন্যে নয়। এই প্রসঙ্গে দুনিয়াতে যারা আল্লাহকে পেতে পেরেছে, কষ্ট করেছে, তারা আল্লাহকে পেয়েছে। কষ্ট যারা করেছে, যদি আপনি না জমিতে ধান চাষ করেন তাহলে কাটা যাবে? কাটা যাবে না। জমিতে চাষ করতে হবে, তাহলে ফসল কাটা যাবে। এই দুনিয়া আর দুনিয়া ও মাজেরাতুল আখেরা, এই দুনিয়াটা হলো আখেরাতের শস্য বাড়ি, আখেরাতের জমিন। এখানে যা আপনি তৈরি করবেন আখেরাতে তা আপনার পাওনা হবে। এখানে জোচ্চুরি করবেন, জোচ্চুরিটাই আপনার পাওনা হবে। এখানে কাঁদবেন, কান্নাটাই আপনার পাওনা হবে। কাঁদবেন, কান্না ছাড়া, আল্লাহর কাছে ছাড়া, চাওয়া ছাড়ার কারোর কাছে হাত পাতবে না। এনা বিপদে পড়লে, মুসিবতে পড়লে অনেক মানুষ, বুঝেছেন না, অনেক আমার ভাইয়েরা, অনেক মায়েরা, বেটিরা, বোনেরা, তারা কোথায় যায় আমি বলে যাচ্ছি? বড় বড় মাজারে, বড় বড় পীরের দরগায় গিয়ে সব মানত করে। খবরদার, শিরক বেদাত ইমান হারা হয়ে মরে যেতে হবে। পীরের দরবারে যাবেন, যারা পীরকে ভালোবাসেন পীরের দরবারে গিয়ে দোয়া চাইবেন। আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির দরবারে দোয়া চাইতে পারেন। আল্লাহ গো, আপনার এই মাহবুব বান্দার কবর জিয়ারাত করতেছি, না নেক দোয়ার ওসিলায় আমার এই আশাটাকে পূর্ণ, এতটুকু বলতে পারেন। আর ডাইরেক্ট যদি বলেন, আল্লাহ এই ঘুটিয়ারি এসেছি, বাবা গাজী সাহেব তুমি কিছু আমাকে দাও, এইরকম একটা কথা যদি বলেন, তাহলে সব ঝুলি ভর্তি হয়ে যাবে, ইমান হারা হবে, শুধু খোলস ছাড়া কিচ্ছু থাকবে না। আমি বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। সেজদা যদি দিতে হয় আল্লাহকে দেবেন, কাঁদতে যদি হয় আল্লাহর কাছে কাঁদবেন, এছাড়া আমাদের কেউ নাই। শয়তান বারবার চেষ্টা করছে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে। আচ্ছা ভাই, একটা কেউটে সাপে যদি এখানে কামড়ায়, এখানে তাগা বাঁধার জায়গা থাকে, এখানে যদি কামড়ায় এখান তাগা বাঁধার জায়গা থাকে, আর এই জায়গায় যদি কামড়ায় আর তাগা বাঁধার জায়গা থাকে না। অর্থাৎ ইবলিস শয়তান আমাদের মস্তকে দংশন করেছে কিছু কিছু মুসলমানের, আর সেখান থেকে বিষ নামানো বড় কঠিন। কথা বুঝছেন? সেই জন্যে আল্লাহ রসুল বলেছিলেন, দুনিয়ায় তোমরা আমল করো। আল্লাহর নবী, আল্লাহর হাবিব তার বেটিকে বলেছিলেন, মাগো ও মা, দুনিয়ায় কেউ বাঁচাবে না, আখেরাতেও কেউ থাকবে না, মা আমল করে কবরে যেও, আমল করে ইমান তালিয়ে কবরে যেও। ঠিক আছে, আমল করে কবরে। তাই বলছি, সেই ফতেমা নিজের জিন্দেগিটা, জীবনটা, সে অনেক কথা, অনেক আলোচনা বলছেন। পরবর্তী বক্তা আসবে, তার বক্তব্য তিনি বলবে। তো ভাই বলছি যে রাসূলুল্লাহ বললেন, বেটি আমল করে কবরে যেও। যে ফতেমা জান্নাতের রানী, আহালিল জান্নাত,
আল্লাহ রসুল তার বেটিকে বলছেন আমল ছাড়া কবরে রেহাই পাবে না, নিস্তার পাবে না। তাহলে রসুলুল্লাহ তার বেটিকে যদি এই কথা বলে, আমার আপনার ঘরের ফতেমাগুলোর অবস্থা প্রতিমার মতো। আল্লাহ মাফ করেন ভাইয়ের আমার, চলে যাব, দোয়া করবেন। দুটো কথা বলে যাই, আমার আব্বাজানের এই দোয়ায় আল্লাহ পাক এই পর্যন্ত এনেছে। তিনি বলেছিল, কচি তুমি ওয়াজ করবে, তুমি নসিহাত করবে, তোমার ওয়াজ নসিহাত মানুষ শুনবে, খুশি হবে, কিন্তু একটা মুসিবত দেখা দেবে। আব্বা কি মুসিবত? বলছে হ্যাঁ মুসিবত, তুমি ওয়াজ নসিহাত করতে যাবে, সঙ্গে লোক যাবে, কথা হচ্ছে না, তার গাড়ি ভাড়া, তার রোজের দাম, এখন যদি পয়সা কম দেয়, তুমি যদি তাদের কাছে বলো না যে একটু পয়সা দাও, তোমাকে বলবে এই তুমি ওয়াজ নসিহাত করো, শুনে করো, আবার পয়সা চাও, তুমি বেইজ্জতি হবে। বাবা এইটা করবে না, মানুষের কাছে চাইলেও দোষ। বাস্তব অনেক আপনারা ইউটিভিতে শুনেছেন, দেখেছেন। একবার বলেছিলাম একজনকে, সেদিন সে বলেছিল তুমি ওয়াজ নসিহত সব শুনিয়ে বলো, আবার পয়সা চাও। সেদিন চোখের পানি আর ধরে রাখতে পারিনি, লাস্ট পর্যন্ত আমার আব্বা বলেছিল, কচি একটা কথা বলে যাই, খুব হিসাব করে চলবে, দুনিয়াটা খুব কঠিন জায়গা। ওয়াজ নসিহত করবে, করে বাড়িওয়ালা কমিটিওয়ালা যা দেবে তাতে যদি তোমার সম্বরণ না হয়, সংকুলন না হয়, তাহলে কি করবে জানো? ওই জলসায় যারা শ্রোতা হিসাবে, সামেহীন হিসাবে বসবে, তোমার অভাব অনাটন দুঃখ কষ্টের কথা বলবে, ছুটি হয়ে খুশি হয়ে তারা সন্তুষ্ট হয়ে যা কিছু দেবে, দেওয়ার পরে ওদের সাদগায়ে জারিয়া হবে, ওদের বাপ মা কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। ওরা যারা জিন্দা জীবিত দেবে, ওদের আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, ওদের ঘরে সংসারে আল্লাহ বরকত দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এটা আমার বাপের নেক দোয়া, আমি বলছি না যে আপনাদের লাইন দিয়ে টাকা দিতে হবে। আমি বললাম এই ওসিয়াতটা যদি পারেন দিতে পারেন, না পারলে কোনো মানে দুঃখ তো নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আমি আপনাদের কাছে জোর জবরদস্তি করতে আসিনি। ভাইজান আমার দোস্তেরা, আল্লাহর হস্তে যা কিছু বলেছি, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে, ভুল ভ্রান্তি হলে আমাকে মাফ করবেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। যাবার সময় একটুখানি দোয়া করে যে আল্লাহুম্মা আমিন। সকলে বলেন একটু আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা, অদ্বিতীয় তিনি, তার মহিমা অপার। হে বিশ্ব বালক দয়াবান করুণা নিদান, বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান। বেহেস্তেরি সোজা পথে চালাইও মোদের, চালিয়েছ যেই পথে সিও বন্ধুদের। পদভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে, খোদাপি মোদের খোদা নিও না সে পথে। হে রহিম রহমান জগতের প্রতি, কবুল করো গো দোয়া নূরের মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ভ্রান্তি চির পরিতাপ, সে পথে নিও না মোদের গো পাগজাত। পাপ করি পাপে থাকি পাপে ডুবেছি, তবু আপনার রহমতের ভরসায় মোরা আছি। তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দোয়ায়ে গুনাহগার বান্দার। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, কাঁদি বারে বারে আপনারই দরবারে। মাফ করিও মোদের গুনাহ, কবুল করিও মোদের দোয়া। লজ্জা দিও না কাল ময়দানে মহাশরে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব জাকারিয়া সাহেব এসেছেন, একটু দেরি হবে, ওনার সঙ্গী একজন আছে, উনি 10 মিনিট বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যারা দোকানে ঘোরাফেরা করছেন ভাইজান, সবাইকে অনুরোধ করে বলবো অন্তত আমাদের মজমার ভেতরে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب العتيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا